ইফতারের পরপরই আমাদের কেন এত বেশি টায়ার্ড ফিল হয়? এটাকে বৈজ্ঞানিক ভাষায় পোস্ট প্যারেন্ডিয়াল সোমনোলেন্স বলা হয়, অর্থাৎ ফুড কোমা। এটি হবার কারণ হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে যদি আমাদের রক্তে ব্লাড সুগার লেভেল স্পাইক করে তখনই এটা হয়। ইফতারে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা রোজা ভাঙি চিনিযুক্ত শরবত দিয়ে, এবং এরপরেও আমরা অনেক চিনিযুক্ত খাবার খেয়ে ফেলি, যেমন বুন্দিয়া, জিলাপি, এই ধরনের খাবার। যার ফলে কি হয় যে আমাদের শরীরে খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি সুগার বেড়ে যায়, এবং যখন আমাদের রক্তে এই সুগার বা চিনি বেড়ে যায় তখন আমাদের শরীর ইনসুলিন হরমোন তৈরি করার চেষ্টা করে, কারণ এই ইনসুলিন হরমোন ছাড়া এই সুগারটি আমাদের শরীরের যে মাসেল সেলগুলো আছে এর মধ্যে প্রবেশ করতে পারে না। তাই তখন ব্রেন শরীরকে সিগন্যাল দেয় যে অনেক বেশি ইনসুলিন হরমোন তৈরি করা হোক। এই ইনসুলিন হরমোন তৈরি করার জন্য তখন ব্রেনকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, যার কারণে আমরা টায়ার্ড ফিল করি। তবে খুব সিম্পল কিছু হ্যাবিট চেঞ্জের মাধ্যমে আমরা কিন্তু এগুলো ঠিক করতে পারি। কীভাবে? প্রথমত আমরা রোজা ভাঙবো সাদা পানি দিয়ে। সাদা পানি দিয়ে রোজা ভাঙার সাথে সাথে ইফতারে গ্রহণ করতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা, কারণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা আমাদের শরীরে সুগারের লেভেল ধীরে ধীরে বাড়তে সাহায্য করে। এই জটিল শর্করাটা হচ্ছে চিনির অণুর দীর্ঘ একটি সুশৃঙ্খল চেইনের মতো, যেটি ভেঙে যেতে শরীরের অনেক সময় লাগে, যে কারণে আমাদের শরীরে সুগারের মাত্রা আস্তে আস্তে বাড়ে এবং সুগার বা শর্করার একটা স্থিতিশীল অবস্থা তৈরি করে এবং অনেক সময় পর্যন্ত পেট ভরা রাখতে সাহায্য করে। যদি আমরা পুষ্টিকরের কথা চিন্তা করি তাহলে পরিশোধিত বা প্রক্রিয়াজাত চিনির পরিবর্তে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট গ্রহণ করা উচিত, যার পুষ্টিমান সিম্পল কার্বোহাইড্রেটের চেয়ে অনেক বেশি। এর সাথে আমরা অ্যাড করব প্রোটিন, অর্থাৎ মাছ, মুরগি, ডিম। যখন আমরা এগুলো অ্যাড করব তখন আমাদের শরীরের এই সুগার স্পাইক কমে যাবে, কারণ এই প্রোটিন আমাদের শরীরে গিয়ে গ্লুকোজে রূপান্তরিত হয় না, প্রোটিন রূপান্তরিত হয় অ্যামাইনো অ্যাসিডে। এই অ্যামাইনো অ্যাসিডের কারণেই শরীরের সুগার স্পাইক কমে যায় এবং আমাদের টায়ার্ড ফিল হয় না। ধন্যবাদ।